আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে বিসিএস প্লাস অন্যান্য জবের জন্য ভালো ভালো কিছু বাংলা বইয়ের রিডিং এক্সপিরিয়েন্স শেয়ার করব। তো এটা কোনো কম্প্যারিজন ভিডিও না। যারা কম্প্যারিজন ভিডিও দেখে অভ্যস্ত তাদের এটা নাও ভালো লাগতে পারে। এইখানে জাস্ট বাংলার মৌলিক কিছু বই যেগুলো জবের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেগুলো প্লাস কিছু গাইড বইয়ের রিডিং এক্সপিরিয়েন্স শেয়ার করা হবে। তো চলেন শুরু করা যাক। ফার্স্টে আমি আপনাদেরকে যে দুইটা বই দেখাবো, একটা হচ্ছে হুমায়ুন আজাদ স্যারের লাল নীল দীপাবলি বা বাংলা সাহিত্যের জীবনী, অন্যটা হচ্ছে হুমায়ুন আজাদ স্যারের কত নদী সরোবর বা বাংলা ভাষার জীবনী। তো অনেকের মনে হইতে পারে জবের জন্য কেন আপনারা এই বইগুলো পড়বেন, এগুলো তো জবের বই না। তো যারা এই বইগুলো সম্পর্কে জানেন তারা তো অলরেডি জেনে ফেলছেন, আর যারা জানে না তাদের উদ্দেশ্যে বলি। এইখানে লাল নীল দীপাবলি পড়লে কি হবে, এইখানে আপনি টোটাল বাংলা ভাষার জীবনীটা একদম গল্পে গল্পে পড়ে ফেলতে পারবেন। এটা পড়তে যেয়ে আপনার ব্রেনে কোনো প্রেশার কাজ করবে না, একদম স্মুথলি পুরো একদম প্রাচীনকাল থেকে শুরু করে রবীন্দ্রনাথ পর্যন্ত সব কিছু আপনি গল্পে গল্পে জানতে পারবেন। আর এই বইটা খুব বেশি বড় না, একদম ছোট একটা বই। আপনি চাইলে 2 থেকে 3 ঘন্টা সময় নিয়ে এটা পড়তে পারেন, কেউ চাইলে একটু বেশি সময় নিয়ে পড়তে পারেন, 2-1 বার পড়লেই হবে আর কি। এটা পড়লে আপনি পুরো বাংলা সাহিত্যের জীবনীটা একদম ভালোভাবে বুঝতে পারবেন। তো এটা পড়ার পর আপনি যখন গাইড বইগুলো পড়বেন, অনেকে দেখা যায় কি ফার্স্টেই গাইড বই পড়া শুরু করে, তখন অনেক কিছু রিলেট করতে পারে না। তো এই বইটা পড়লে আপনার রিলেট করাটা ইজি হবে, কোনটার পর কোনটা কিভাবে আসছে এগুলো রিলেট করা ইজি হবে। সেম জিনিসটা এটা হচ্ছে বাংলা ভাষার জীবনী। এটাতেও বাংলা ভাষার একদম শুরু থেকে কিভাবে আধুনিক রূপ লাভ করছে এই সব কিছু একদম গল্পে গল্পে দেয়া আছে। এটা পড়লেও আপনারা বাংলা ভাষার জীবনী সম্পর্কে জানতে পারবেন। এরপর যখন আপনারা ডিটেল পড়া শুরু করবেন তখন রিলেট করাটা ইজি হবে। এরপর আমি আপনাদেরকে যে বইটা দেখাবো এটা হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি নামে 9ম-10ম শ্রেণীর যে আমাদের বোর্ড বইটা। এটা একটা মাস্ট রিড বুক। কেন বলতেছি, এই বইয়ের উপরে বেস করেই বিভিন্ন যে গাইডগুলো বানায় সব কিছু এই বইয়ের উপর বেস করে বানায়, প্লাস এক্সামিনারদের ফার্স্ট চয়েস হচ্ছে এই বইটা। তো এই বইটা পড়লে এখানে অনেক ইজিলি সব কিছু দেয়া আছে, যে কেউ পড়লে বুঝতে পারবে আর কি। তখন আপনার যে বাকি গাইড বইগুলো আছে ওইখান থেকে শুধু কোশ্চেনগুলো প্র্যাকটিস করলেন, জবের কোশ্চেনগুলো প্র্যাকটিস করলেন, এতে হবে কি আপনার বোঝাটা অনেক সহজ হবে। প্লাস আপনি চাইলে এই বইটা বারবার রিভিশনও দিতে পারবেন। অন্য গাইড বইগুলো রিভিশন দিতে অনেক টাইমের ব্যাপার আছে, সেই ক্ষেত্রে রিভিশনও আপনার ভালো হবে। প্লাস হচ্ছে যেহেতু এই বই থেকে অনেক প্রশ্ন হুবহু তুলে দেয়, পিএসসি বলেন বা অন্য যারা কোশ্চেন করে আর কি, সো এটা আপনাদের জন্য অনেক ইজি হবে। তো এইটা হচ্ছে আর একটা মাস্ট রিড বুক। এখন আমি আপনাদেরকে যে বইটা দেখাবো এটা হচ্ছে সৌমিত্র শেখর স্যারের বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। এটা একটা মৌলিক গ্রন্থ, এটাও কিন্তু জবের জন্য বানানো হয় নাই, কিন্তু আপনার বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে যত ধরনের জিজ্ঞাসা আছে সব কিছু এখানে পাবেন। ফার্স্ট টাইম এই বইটার আপনাদেরকে সূচিপত্রটা দেখাই। এইখানে উনি সৌমিত্র শেখর স্যার ফার্স্টে বাংলা ভাষা নিয়ে আলোচনা করছেন, ভাষার অধ্যায়গুলো উনি ফার্স্টে দিয়েছেন। এরপর হচ্ছে বাংলা সাহিত্যের একদম প্রাচীন যুগ থেকে শুরু করে আধুনিক যুগে সব রাইটারদের জীবনী এখানে দেয়া আছে, সবার গ্রন্থগুলো এখানে দেয়া আছে। তো ফার্স্টে যদি আমি আপনাদেরকে বাংলা ভাষার একটা অধ্যায় দেখাই, দেখেন সমাস। এই অধ্যায়টাতে আপনি দেখবেন কি সমাস নিয়ে যত প্রশ্ন আছে এখানে শুধু কোশ্চেন অ্যান্সার। এই বইটার প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে যে কোনো জিনিস নিয়ে কোশ্চেন করবে এবং সেই কোশ্চেনের অ্যান্সার দিবেন। তো এইখানে দেখেন প্রথমে সমাস কি, তারপরে সমাসের যথার্থ সংজ্ঞা, এরকম সমাসের বৈশিষ্ট্য, এইগুলো প্রত্যেকটা প্রশ্ন করা আছে, প্রশ্নের অ্যান্সার দেওয়া আছে। এরপর সমাসের প্রকারভেদগুলো এখানে সংজ্ঞা তারপরে উদাহরণ এগুলো কোশ্চেন করা আছে, অ্যান্সার দেওয়া আছে। এই বইটার বৈশিষ্ট্যই এটা, যে কোনো বিষয়ে কোশ্চেন করা থাকবে, সেটার অ্যান্সার দেওয়া থাকবে। এটা হচ্ছে আপনার ব্যাকরণ পার্ট। সাহিত্য পার্টের দিকে দেখলে আপনি দেখবেন
যে কোনো রাইটারের ফার্স্টে ওনার জীবনী নিয়ে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দেয়া আছে। এরপর ওনার বিখ্যাত কিছু গ্রন্থগুলো যে আছে ওগুলো কোশ্চেন প্লাস অ্যান্সার আকারে দেয়া আছে। তো এইটা একটা মৌলিক গ্রন্থ, এখানে হিউজ ইনফরমেশন আছে, বাট এই বইটাতে আপনি কোনো পাবেন না, জবের কোনো কোশ্চেন পাবেন না। তো যারা এই বইটা পড়বেন তারা চাইলে এই বইটার সাথে আমাদের মহসিনা নাজিলা ম্যামের শিকড় বাংলা প্রশ্নপত্রটা নিতে পারেন, যেহেতু বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসার মধ্যে কোনো জবের কোশ্চেন নাই। সো আপনারা জবের কোশ্চেনের জন্য আপনারা সাথে এই মহসিনা নাজিলা ম্যামের শিকড় প্রশ্নপত্রটা পড়তে পারেন। এই বইটার ভিতরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ফার্স্টে সূচিপত্র দেখলে দেখবেন এইখানে হচ্ছে ফার্স্টে সাহিত্য নিয়ে কথা বলা আছে, এরপর হচ্ছে বাংলা ব্যাকরণ, আর একটা বিশেষ কোশ্চেনও সলভ করা আছে। তো সাহিত্যের আমি এখানে আমার সাহিত্যের ওনার উপস্থাপনার বৈশিষ্ট্যটা হলো এইখানে রাইটারদের নিয়ে পরে ডিসকাস করা আছে। ফার্স্টে হচ্ছে ধরেন প্রাচীন যুগ নিয়ে যত কোশ্চেন আছে ওগুলো দেয়া আছে, এরপর মধ্যযুগ নিয়ে যত কোশ্চেন আছে এগুলো দেয়া আছে, এরপর উপন্যাস নিয়ে, কাব্য নিয়ে, তারপর হচ্ছে কবিতা নিয়ে, সবগুলো একত্রে দেয়। ওখানে সব রাইটারেরই প্রশ্ন পাবেন। একটা অধ্যায় দেখালে আপনাদের জিনিসটা ক্লিয়ার হবে। ধরেন এই বাংলা উপন্যাসের বিষয়টা, এইখানে উপন্যাস নিয়ে যতগুলো রাইটার আছে বাংলা সাহিত্যের, সবার উপন্যাস নিয়ে যে যে কোশ্চেনগুলো আসছে সবগুলো একত্রে দেয়া আছে। আবার ধরেন আপনি কাব্য পাঠটাতে গেলে যত রাইটার আছে ওই রাইটারদের যত কাব্যগ্রন্থ আছে সবগুলো নিয়ে যেটা কোশ্চেন আসছে ওগুলো দেয়া আছে। এরপর আবার কি দেয়া আছে, আপনার বিভিন্ন রাইটারের জীবনী ভিত্তিক যে কোশ্চেনগুলো, মানে রাইটার বেদ যে কোশ্চেনগুলো, বিভিন্ন রাইটার বেদ যে কোশ্চেনগুলো বিভিন্ন এক্সামে আসছে ওগুলো খুব সুন্দর করে দেয়া আছে। এরপর ধরেন বাংলা পত্র পত্রিকার যে পার্টটা ওগুলো অনেক সুন্দর করে দেয়া আছে। এবার আমরা ব্যাকরণ অংশ দেখব। এইখানে দেখেন ব্যাকরণ অংশে ওই ধরেন একটা অধ্যায় দেখাচ্ছি আমি, সমাস অধ্যায়ের যত কোশ্চেন আসছে আর কি, ওই কোশ্চেনগুলো খুবই সুন্দর করে দেয়া আছে। প্রথমে বিসিএস, তারপরে ধরেন পিএসসি, নন ক্যাডার, এরপর ব্যাংক, বিভিন্ন ইউনিভার্সিটি, সবগুলোই এইভাবে দেয়া আছে। এই বইটার মেইন বৈশিষ্ট্য হচ্ছে এখানে শুধু কোশ্চেন দেয়, মানে জবের কোশ্চেনগুলো দেয় আর কি, যারা জবের কোশ্চেন প্র্যাকটিস করতে চায় তাদের জন্য। এখন আমি আপনাদেরকে যে বইটা দেখাবো এটা হচ্ছে অগ্রদূত বাংলা। প্রত্যেক জব প্রার্থীর অন্যতম প্রিয় বই এটা। এটা বাংলাদেশের মোস্ট প্রবাবলি বেস্ট সেলিং বাংলা বই আর কি বাংলাদেশের ইতিহাসে। তো এটার আমি ফার্স্টে একটু সূচিপত্রটা দেখাই। এই বই সম্পর্কে সবাই জানেন, তারপর জাস্ট দেখাচ্ছি আর কি। এইখানে ফার্স্টে সাহিত্য পাঠটা দেয়, এরপর হচ্ছে আপনার ব্যাকরণ অংশটা পরে দেয় আর কি। তো সাহিত্য পাঠের মধ্যে এখানে আবার যুগ ভিত্তিক দেয় আর কি, প্রথমে প্রাচীন যুগ, এরপর মধ্যযুগ, আধুনিক যুগ। এরপর আবার কি দেয়া আছে, এই যে বিখ্যাত কবি সাহিত্যিকদের যে বিভিন্ন গ্রন্থগুলো, কবি সাহিত্যিকদের যে জীবনী ভিত্তিক যে আলোচনাগুলো এগুলো করা আছে। তো ফার্স্টে আমি একটা কবি সাহিত্যিকের বিষয়টা দেখাই। এইখানে আপনাদের অগ্রদূত বইয়ের মেইন যে বৈশিষ্ট্যটা সেটা আমি আপনাদেরকে বলি। এইখানে যে কোনো কবি বা সাহিত্যিক বা যে কোনো টপিকের উপরে ফার্স্টে আগে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করে দেয়। এটা কোনো কোশ্চেন আকারে দেয় না, গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দেয়। এরপর কি করা আছে, প্রিভিয়াস যে রিটেন এক্সামের কোশ্চেনগুলো দেয়া আছে। এখানে সব বিসিএস বলেন বা অন্যান্য গুরুত্বপূর্ণ রিটেন এক্সামের কোশ্চেনগুলো দেয়া আছে। এরপর হচ্ছে গুরুত্বপূর্ণ গ্রন্থগুলো নিয়ে আলোচনা করা আছে। এরপর আপনি কি পাবেন, এই যে বিগত সালে আসা প্রশ্নগুলো, এমসিকিউ গুলো খুবই সুন্দর করে দেয়া আছে। এইভাবে এই বই পুরোটাই এইভাবেই করা। ফার্স্টে হচ্ছে যে কোনো গুরুত্বপূর্ণ রাইটারের যে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো ওগুলো দেয়া, এরপরে হচ্ছে রিটেন এক্সামের কোশ্চেন দেয়া। রিটেন এক্সামের কোশ্চেন দেওয়ার পরে গুরুত্বপূর্ণ কিছু গ্রন্থের লিস্ট দেয়া আছে। তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ গ্রন্থগুলো নিয়ে আলোচনা করা আছে।
সর্বশেষে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে বিগত সালের আসা প্রশ্নসমূহ। এইগুলো হিউজ কোশ্চেন দেয়, অনেক কোশ্চেন দেয়া আছে এখানে। তো এইভাবে পুরো বইটা সাজানো আর কি। এখন আপনাদেরকে একটা পার্টটা দেখাই, গ্রামার অংশের একটা অধ্যায় দেখাই। এটা এখানেও আমি সমাজ দেখাবো, প্রত্যেকটা বই সেম চ্যাপ্টার দেখাচ্ছি কেন আপনাদের যেন বুঝতে সুবিধা হয়। এইখানে ওই সমাস নিয়ে রিটেন এক্সামের কোশ্চেন প্লাস হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করে দেয়া আছে, বিভিন্ন সমাসের বৈশিষ্ট্য দেয়া আছে। এরপরে কি করা আছে, যেটুকু পড়েছি ওইটুকুর উপর বেস করে যে কোশ্চেনগুলো আসছে ওগুলো দেয়। এরপর সমাসের যে বিভিন্ন প্রকারভেদ আছে এগুলো নিয়ে আলোচনা করা আছে, প্লাস হচ্ছে ওগুলো নিয়ে রিটেন এক্সামের কোশ্চেন দেয়া আছে। এরপর ওই পাঠটুকুর এমসিকিউগুলো ডিসকাস করে দেয়া আছে। এরপর বিরোচন অংশের যেটুকু, বিরোচন অংশও সেম, উপরে বিরোচন অংশ দেয়া। এরপর হচ্ছে ইনফরমেশনগুলো পড়ার পর আপনি জাস্ট নিজেকে টেস্ট করার জন্য বিগত সালের কোশ্চেনগুলো আপনি প্র্যাকটিস করবেন। এইভাবে পুরো বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত এই একই থিমের উপরে এটা শেষ করা হয়েছে আর কি। তো যারা শুধু একটা বই পড়তে চান তারা এই অগ্রদূত চুজ করতে পারেন, কারণ এটা কিনলে আপনার অন্যান্য অন্য কিছু পাবলিকেশনস আছে যারা বিরোচন অংশের জন্য আলাদা বই বের করে, ওই হ্যাসেলটা আপনার থাকবে না আর কি। একটা বই আপনি বারবার পড়তে পারবেন। এখন আমি আপনাদেরকে যে বই দুটো দেখাবো এটা হচ্ছে অভিযাত্রীর বাংলার যে অভিযাত্রী বাংলার জন্য ওনারা দুইটা পার্ট বের করছেন, একটা হচ্ছে বিরোচন অংশের জন্য, একটা হচ্ছে বাংলা সাহিত্য ব্যাকরণের জন্য। তো ফার্স্ট আমি আপনাদেরকে বিরোচন পার্টটা দেখাই, কারণ এই বইটা আমার অন্যতম প্রিয় একটা বই, ফেভারিট একটা বই। এই বইটা নিয়ে আলাদা একটা ভিডিও আছে এই চ্যানেলে। তো এই অভিযাত্রী বইয়ের যে বিরোচন অংশের এটিএম বইটার যে বৈশিষ্ট্য, এখানে টোটাল বিরোচন অংশের জন্য 10টা চ্যাপ্টার আছে। তো ফার্স্টে একটা চ্যাপ্টার দেখাই, তাহলে আপনাদের আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। দেখেন এই বইয়ের যে মেইন বৈশিষ্ট্য এখানে হচ্ছে, এখন আমি বাগধারা চ্যাপ্টারতে দেখাচ্ছি। প্রত্যেকটা বাগধারার সাথে ওনারা ছবি অ্যাড করে দিছেন, প্লাস হচ্ছে ওই বাগধারাতে আমাদের বাংলা ভাষায় কিভাবে আসছে ওইটা নিয়ে গল্পের মতো করে কিছু দেয়া আছে। তো এই বইটা পড়লে আপনাদের অনেক মজা করে শিখতে পারবেন আর কি, অনেক মজা করে সবকিছু শিখতে পারবেন। ছবি দেখলে আপনি অনেকগুলো বুঝতে পারবেন আর কি, যে পড়াটা ইজি হয়ে যাবে আর কি। যেহেতু পড়াশোনার সাথে আমাদের চোখ কান নাক সবকিছুর সম্পর্ক আছে, তো রাইটার যিনি লিখছেন আর কি খুবই জোস ভাবে এগুলো উপস্থাপন করছেন আর কি। যারা একা একা পড়তে চান তারাও এগুলো বুঝবেন। মেইনলি আমরা তো বিরোচন পার্টগুলো তো ছোটবেলা থেকে মুখস্থ করে অভ্যস্ত, তো ওই মুখস্থ করতে গেলে অনেক কিছু ভুলে যায়, কিন্তু এটা পড়লে ভোলার চান্স খুব কম। তো এইভাবে দেওয়ার পরে ওনারা কি করছেন, ওই চ্যাপ্টারের উপর বেস করে যে দেখেন এই যে বিসিএস রিটেনে আসা কোশ্চেনগুলো ফার্স্টে দিয়ে দিচ্ছেন বাগধারার উপরে। এরপরে রিটেন কোশ্চেন শেষ হইলে আপনার এই যে বিসিএস প্রিলিতে আসা কোশ্চেনগুলো ওনারা দিয়ে দিচ্ছেন। এরপর আপনার প্রিলির কোশ্চেন শেষ হওয়ার পর দেখবেন যে পিএসসি অ্যান্ড আদার জবস এগুলোর যে কোশ্চেনগুলো আছে এইগুলো দেয়া আছে। এরপর ব্যাংকের কোশ্চেন দেয়া আছে। তারপর বিভিন্ন ইউনিভার্সিটির কোশ্চেন দেয়া আছে। তো এইভাবে এখানে প্রত্যেকটা চ্যাপ্টারই এইভাবে শেষ করা আছে। ওই সমার্থক শব্দের চ্যাপ্টারটাতেও সেম, এখানে ছবি সহ সবকিছু দেয়া। এখানে একটু কম ছবি দেয়া, বাট দেয়া আছে আর কি, অনেক সুন্দর করে উপস্থাপন করা আর কি। এরপর এখানেও সেম, প্রথমে এগুলো পড়া শেষ হলে ফার্স্টে হচ্ছে আপনার বিসিএস এর কোশ্চেন দেয়া আছে, বিসিএস এর কোশ্চেন। এরপরে হচ্ছে ব্যাংকের কোশ্চেন দেয়া আছে। এরপর বিভিন্ন ইউনিভার্সিটির কোশ্চেন দেয়া আছে। তো এইভাবে পুরো বইটা এইভাবে সাজানো। তো এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে অভিযাত্রী বাংলা সাহিত্য ও ব্যাকরণ বইটা। তো এই বইটার ফার্স্ট টাইম আপনাদেরকে সূচিপত্রটা দেখাই। এইখানে বাংলা সাহিত্যের অংশ আছে আর ব্যাকরণ অংশ দেয়া আছে। প্রথমে সাহিত্য অংশ, এরপর হচ্ছে ব্যাকরণ অংশ দেয়া। প্রথমে হচ্ছে ব্যাকরণ অংশ দেয়া, এরপর হচ্ছে সাহিত্য অংশ দেয়া। তো ফার্স্টে ব্যাকরণের আমি ওই সেম চ্যাপ্টারটাই দেখাবো আপনাদেরকে। তো
এইখানে আপনার অন্য একটা যে বই দেখালাম ওটা হচ্ছে অগ্রদূত। অগ্রদূতটা যেরকম একদম বোর্ড বইয়ের উপর বেস করে, পুরনো এবং নতুন বোর্ড বইয়ের উপর বেস করে জাস্ট হচ্ছে ইনফরমেশনগুলো উঠিয়ে দেয়। তো অভিযাত্রী যে আবু বকর স্যার আছেন আমাদের, আবু বকর স্যার, সিদ্দিক স্যার, তো উনি কি করছেন একদম মানে অ্যানিমেশন আকারে এগুলো দিয়ে দিচ্ছেন আর কি। এইখানে সিংহ চিহ্নিত আসন, এখানে দেখেন একটা সিংহ চিহ্নিত আসন দিয়ে দিচ্ছেন। এরপর হচ্ছে এগুলো নিয়ে ডিসকাস করছেন আর কি, সমাস নিয়ে। তো এইখানে প্রত্যেকটা জিনিসই এইভাবে ছবি সহ একদম ডিটেইলে দেওয়া। যারা একদম ডিটেইল পুরো অভ্যস্ত, বুঝে বুঝে পড়তে ভালো লাগে, তাদের জন্য এটাই হবে বেস্ট একটা বই। কারণ এইখানে অনেক সময় আমরা না বুঝে মুখস্থ করে ফেলি। তো ওই না বুঝে মুখস্থ করার টেন্ডেন্সি থেকে আমাদেরকে বের করার জন্যই এইরকম বই পড়া উচিত আর কি। তো এইটা হচ্ছে আমার কাছে, আমার ভালো লাগছে আর কি, এটাও আমার ভালো লাগছে। এটা আমার একটু বেশি ভালো লাগছে অন্যান্য বইগুলো থেকে। আমি অন্যান্য বই পড়ি, এগুলোও পড়ি। আমি আপনাদেরকে এই বই রিভিউ দেওয়ার শেষে আমি বলবো আমি কিভাবে পড়ি, সেটা আমি বলবো, এটা লাস্টে বলবো আর কি। তো এইখানে একটু সাহিত্য পার্টে আমি একজন ওই জীবনানন্দ দাশেরটা একটু দেখাই, যেহেতু সবগুলি সেম রাইটারই দেখাচ্ছি। এইখানে বক্সের মধ্যে জীবনানন্দ দাশের একদম বেসিক জিনিসপত্র, মানে ওনার জন্ম, তারপর কিসের জন্য বিখ্যাত, এগুলো নিয়ে ডিসকাস করা আছে। এরপর দেখেন জীবনানন্দ দাশের মা কুসুম কুমারী দাশের ছবি সহ দেয়া আছে। এরপর হচ্ছে জীবনানন্দ দাশের শৈশবের ছবি দেয়া আছে, তারপর ওনার বিখ্যাত গ্রন্থগুলোর ছবি দেয়া আছে, মানে একদম ডিটেল দেয়া আছে একদম। কিছু কিছু কোচিং এ যে স্লাইড গুলো দেয়, একদম আমার মনে হয় এখান থেকে ওনারা এই আইডিয়া নিয়ে স্লাইড বানাইছেন আর কি। এরপর দেখেন জীবনানন্দ দাশ নিয়ে আলোচনা করার পরে এইখানে বিসিএস এর প্রশ্নগুলো দেয়া আছে, তারপরে যে ব্যাংকের কোশ্চেন দেয়া আছে, এইখানেও হিউজ কোশ্চেন দেয়। এরপর ধরেন যে প্রমোদ চৌধুরী নিয়ে, এটাও সেম, ফার্স্টে ওনাকে নিয়ে কিছু আলোচনা করে দেয়া, তারপরে হচ্ছে ওনার বিখ্যাত কিছু গ্রন্থ, এগুলো নিয়ে আলোচনা করে দেয়া। তো যারা ডিটেইল পড়তে ভালোবাসেন তাদের জন্য এটা হচ্ছে বেস্ট। এখন আমি আপনাদেরকে বলবো আমি কিভাবে প্রিপারেশনটা নিচ্ছি আর কি। তো আমি ফার্স্টে এই হুমায়ুন আজাদ স্যারের বাংলা লালিন লিপাপলি বইটা, যেটা বাংলা সাহিত্যের জীবনী, এইটা 1-2 দিন সময় নিয়ে খুবই ভালোভাবে পড়ে ফেলছি। এরপর হচ্ছে বাংলা ভাষার জীবনীটাও পড়ে ফেলছি। তো অনেকে মনে করতে পারেন, মানে যারা এটা কিনতে চাচ্ছেন না, ইউটিউবে অনেক অডিও বুক আছে, তারা চাইলে অডিও বুক শুনতে পারেন বা পিডিএফ পাওয়া যায়, পিডিএফও পড়তে পারেন। কিন্তু এই দুটো আমাকে অনেক হেল্প করছে। এরপর আমি যেটা করছি, এই বইটা অনেক ভালোভাবে বুঝে দাগিয়ে পড়েছি। পড়ার কারণে এখান থেকে পড়েছি, আর এখানে যেহেতু জবের কোশ্চেন নাই, তো এখান থেকে আমি পড়ার পর আমি ওইগুলোর কোশ্চেন সলভ করেছি হচ্ছে এই অগ্রদূত থেকে, অভিযাত্রী থেকে, আর হচ্ছে মহসিনা নাজিলা ম্যামের যে শিকরের বাংলা প্রশ্ন পাঠ আছে, এখান থেকে আমি কোশ্চেনগুলো সলভ করেছি। এটা হচ্ছে ব্যাকরণের জন্য। আর বাংলা ব্যাকরণ এইটার বাইরেও আমি সৌমিত্র শেখর স্যারের, মানে ওই বোর্ড বইটা পড়ার পর সৌমিত্র শেখর স্যারের বই থেকেও কিছু কিছু দেখেছি, মানে যদি দরকার হয় আর কি, তখন দেখেছি আর কি। আর আমি মেইনলি সাহিত্যের জন্য সৌমিত্র শেখর স্যারের এই বইটা পড়ি ফার্স্টে, একদম ডিটেইল পড়ি এই বই থেকে। পড়ার পর আমি কোশ্চেন প্র্যাকটিস করার জন্য মহসিনা নাজিলা ম্যামের শিকড় প্রশ্নপাঠ বইটা পড়ি। এরপর হচ্ছে অগ্রদূত থেকে প্রশ্নগুলো সলভ করি, অভিযাত্রী থেকে যে প্রিভিয়াস কোশ্চেনগুলো দেওয়া আছে এগুলো সলভ করি। এতে কি হয়, অনেক কোশ্চেন দেখা যায় কি, যে কোশ্চেনটা অগ্রদূতে আছে ওই কোশ্চেনটা অভিযাত্রীতে না থাকতে পারে। আবার বিশেষ করে যে শিকড় প্রশ্নপাঠের অনেক কোশ্চেন আছে যেগুলো অভিযাত্রীতেও নাই, অগ্রদূতেও নাই। এটা আমাকে অনেক হেল্প করে আর কি। আর বিরোচন অংশের জন্য আমি হচ্ছে এটিএম বইটা পড়ি। এটিএম বইটা একদম A to Z পড়ে ফেলছি আর কি। সো এই ছিল আজকের ভিডিও। সবাইকে ধন্যবাদ।